70-80 দশকের ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমান 59 বছরে মারা গেলেন। গেল 3 দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন 70-80 দশকের ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী। শুক্রবার 3 জানুয়ারি দিবাগত রাত 1:30টায় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএসএমএইচইউ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। অভিনেত্রী জায়েদ খান সহ অন্য চলচ্চিত্র শিল্পীরাও নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর দিয়েছেন। শনিবার বেলা 11টায় এফডিসি প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। গেল 24 ডিসেম্বর শরীরে জ্বর নিয়ে ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হন তিনি। পরে চিকিৎসকরা জানতে পারেন যে তার রক্তে সংক্রমণ দেখা দিয়েছে, যা সারা শরীরে ছড়িয়ে পড়েছে। এতে তার হার্ট ও কিডনিতে সমস্যা তৈরি হচ্ছে। এছাড়াও তার ফুসফুসে পানি জমে যায়। তিনি একবার স্ট্রোক করেছিলেন। পরিণীতা ও গাংচিল সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী জাতীয় পুরস্কার পাওয়া এই নায়িকা একসময় বাংলাদেশের ঘরে ঘরে ছিলেন অতি পরিচিত মুখ। ঢাকায় এক সংস্কৃতিমনা পরিবারের অঞ্জনার জন্ম। শৈশব থেকেই নাচের প্রতি তার আগ্রহের কারণে বাবা মা তাকে নাচ শিখতে ভারতে পাঠান। সেখানেই তিনি ওস্তাদ বাবুরাজ হিরালালের কাছে নাচের তামিম নেন, শেখেন কত্থক। সিনেমায় আসার আগে অঞ্জনা পরিচিতি পান নৃত্যশিল্পী হিসেবে। 1976 সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্র দিয়ে তিনি ঢাকায় সিনেমার কাজ শুরু করলেও তার মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্র ছিল শামসুদ্দিন টগর পরিচালিত দস্যু বনহুর নামক। সোহেল রানার বিপরীতে ওই সিনেমার পর আর পেছনে তাকাতে হয়নি অঞ্জনাকে। নিজের সেরা সময়ে ঢাকায় সিনেমার প্রথম সারির প্রায় সব নায়কের বিপরীতে অভিনয় করেছেন তিনি।